আবার সুখবর শোনালেন ডক্টর সালাম। পার্শ্ব শিক্ষকদের খুশির খবর দিলেন ডক্টর সালাম। সরাসরি নবান্ন থেকে তিনি যে খবর দিলেন অত্যন্ত বড় খবর। অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন, অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন, অনেকেই দুঃখ প্রকাশ করছিলেন, আবার অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছিলেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুস সালাম পজিটিভ খবর শোনালেন। বন্ধুগণ, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আজ নবান্ন থেকে ফেরার পথে পার্শ্ব শিক্ষকদের জানাই খুশি খুশি থাকার আবেদন। এর আগে তিনি বলেছিলেন পার্শ্ব শিক্ষকরা আনন্দে নাচ গান করুন, ফুল মিষ্টি বিতরণ করুন, এবং তেমনটাই হয়েছে। আপনারা দেখেছেন জিও ঘোষণার আগেই, ভাতা বৃদ্ধির আগেই কিন্তু সেলিব্রেশন হয়েছে, এবং তারপর সমালোচনার মুখে পড়তে হয়েছে ডক্টর আব্দুস সালামকে এবং তার সংগঠন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে। ঠিক এবার আরও একটি খবর, খুশির খবর দিলেন ডক্টর আব্দুস সালাম। তিনি বলছেন যে আজ নবান্ন থেকে ফেরার পথে পার্শ্ব শিক্ষকদের জানাই খুশি খুশি থাকার আবেদন। আমাদের প্রেস কনফারেন্সের ইফেক্ট পড়েছে, প্রভাব পড়েছে, এবং আমাদের প্রেস কনফারেন্স নবান্নের শীর্ষ মহলে যথেষ্ট গুরুত্ব এবং প্রশংসা পেয়েছে বলেই জানিয়েছেন ডক্টর আব্দুস সালাম। একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন যে আমাদের আবেদন এবং খোলা চিঠি অনুযায়ী পুজো পর্যন্ত আপনাদের সমস্যা নিরসনের একটা চেষ্টা চলছে। অর্থাৎ তিনি আবার একটা তারিখ দিলেন, ডেট দিলেন, সময় দিলেন, ডেডলাইন দিলেন পুজো পর্যন্ত। কোন পুজো? অবশ্যই দুর্গা পুজো। বন্ধুগণ, তাই এই মুহূর্তে কোনো অক্ষম নেতা এবং তাদের সংগঠনের ডাকে সাড়া দিয়ে সরকারের কাছে বিরাগ ভাজন হয়ে উন্নয়নকে আবারও পিছিয়ে আনবেন কিনা সেটা একান্ত আপনাদের বিষয়। এই বক্তব্য ডক্টর আব্দুস সালামের, এবং এই বিষয়ে আমরা 3টি দিক নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকেও আমরা বলবো আপনাদের কোন দিকটি পছন্দ। অবশ্যই আপনারা ভিডিওর শেষে জানাবেন। প্রথমত আমরা 1 বছর পিছিয়ে যাব। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই 2024 সাল, সেখানে সরকারপন্থী যারা নেতৃত্ব ছিলেন, সেলিম পাইক থেকে শুরু করে বুবাই কোলে থেকে শুরু করে আরও যারা ছিলেন, তারা কিন্তু পজিটিভ বার্তা দিয়ে দিয়েছিলেন পুজোর আগেই। তারা পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে দুর্গা পূজার আগেই সুখবর আসতে চলেছে, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হতে চলেছে, এসএসএম কর্মীদের বঞ্চনার, দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে ঠিক পুজোর আগেই। কিন্তু তারপর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা পার্শ্ব শিক্ষকদের কাছে কয়েক বছর মনে হয়েছে। তারা আশায় ছিলেন, তারা প্রতীক্ষায় ছিলেন, গভীর প্রতীক্ষায়, যেবার অন্তত সরকার তাদের ভাতা বৃদ্ধিটা করতে চলেছে। সেই 2024 সালের দুর্গাপূজার আগে যে পজিটিভ বার্তা দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন দুর্গাপূজা পেরিয়ে গেলেও তা কিন্তু ফলপ্রসূ হয়নি, বা তাদের পজিটিভ বার্তা, সরকারপন্থীদের পজিটিভ বার্তা কিন্তু সত্য হয়নি। এই একটা দিক। এবং ঠিক অপর একটা দিক, আপনারা জানেন যখনই যারা সরকার নিরপেক্ষ সংগঠন বা নেতৃত্ব, যারা সরকারের উপর পূর্ণ আস্থা রাখতে পারেননি, কিন্তু তারাও জানেন এ রাজ্যে দাবি পূরণ করবে সরকার, এ রাজ্যে দাবি পূরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি সবার মুখ্যমন্ত্রী, সরকার সকলের, রাজ্যের মানুষের সরকার, কর্মীদের সরকার, পার্শ্ব শিক্ষকদের সরকার, কেমএসকেদের সরকার, এসএসএম কর্মীদেরও সরকার। এবং যখনই সরকারের বিরুদ্ধে বা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো কর্মসূচি নেওয়া হয়েছে, সরকারপন্থী বাদ দিয়ে অন্য কোনো সংগঠন, কারণ সরকারপন্থীরা রাস্তায় নামার মতো কোনো কর্মসূচি নেবেন না, সরকারপন্থীরা সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেবেন না, সেটাই স্বাভাবিক। আমরা দেখেছি যখনই সরকার নিরপেক্ষ সংগঠন বা সরকার বিরোধী কোনো সংগঠন রাস্তায় নামার ডাক দিয়েছেন, তখনই কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা অ্যাক্টিভ হয়ে যায়। তারা একটি পজিটিভ বার্তা, একটা পজিটিভ খবর শোনায়। ইতিহাস বলছে, আমরা বলছি না। এবারও কি তাহলে সেটাই? 20 আগস্ট আপনারা জানেন আমরা বঞ্চিত ফোরাম, পার্শ্ব শিক্ষক বাঁচাও ফোরাম,
সর্বশিক্ষা মিশন বাঁচাও ফোরাম রয়েছে, 3টে 4টে 5টি সংগঠনের নেতৃত্বরা সকলে মিলে, সমস্ত এসএসএম কর্মীরা মিলে 20 আগস্ট পথে নামার ডাক দিয়েছে, আপনারা জানেন। ঠিক অপরদিকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সরকার যখন তাদের ন্যায্য পারিশ্রমিক দেবে না, খাটাবে প্রচুর কিন্তু পারিশ্রমিক দেবে তার 1/3 ভাগের 1 ভাগ, তা তারা মেনে নেবেন না। অর্থাৎ ন্যায্য পারিশ্রমিক যখন দেবেন না, ভাতা বৃদ্ধি যখন করবেন না, তখন তারা সরকারের বাড়তি কাজ করবে না। অর্থাৎ যেটুকু অর্ডার সেটুকু কাজ তারা করবেন। এই কর্মসূচিটা চলছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় নামারও ডাক দেওয়া হয়েছে 20 আগস্ট। আজকে 18 আগস্ট, 20 আগস্ট নামবেন রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীরা। তাদেরকে কোথাও না কোথাও বাগড়া দিতে এই ধরনের পোস্ট আমরা দেখেছি এর আগেও। ইতিহাস বলছে, আমরা বলছি না। এবং তৃতীয় যে দিকটি সেটা হচ্ছে যদি সত্য হয়, কারণ এর আগে ডক্টর আব্দুল সালাম আগেই অনেক সুখবর দিয়েছেন, ভাতা তিনি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। জিও ঘোষণা থেকে শুরু করে ফুল মিষ্টি বিতরণ, সেলিব্রেশন, নাচানাচি সবই আপনারা দেখেছেন। তারপর তিনি প্রেস কনফারেন্স করলেন, সরকারকে হুঁশিয়ারিও দিলেন যে যদি সেই ফাইল কার্যকর না হয়, একজন নেতৃত্বের মতো, সুনেতৃত্বের মতো, ভালো নেতৃত্বের মতো তিনি একটা হুঁশিয়ারি দিলেন, যদি এই ফাইল পাস না হয়, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল যদি সরকারি নির্দেশে পরিণত না হয়, জিও আকারে পাবলিশ না হয়, তাহলে অবশ্যই এর ইফেক্ট পড়বে 2026-এর নির্বাচনে। পার্শ্ব শিক্ষকরা অ্যাকশন নেবে, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা তিনি ভালোভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরেছেন, সরকারের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন, খোলা চিঠির মাধ্যমে পৌঁছে দিয়েছেন, প্রেস কনফারেন্স করে পৌঁছে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের দাবিপত্র পৌঁছে দিয়েছেন। এবং সেই অনুযায়ী পজিটিভ আলোচনা চলছে সরকারের মধ্যে। বিভিন্ন দপ্তরে যদি আপনারা যাবেন, সেখানেও কিন্তু পজিটিভ কথাই বলা হয়, আধিকারিকরাও পজিটিভ বার্তাই দিচ্ছেন। সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলামও ঠিক একই কথা বলছেন। তিনি বলছেন আলোচনা চলছে, তারা তাদের যে কাজ করার তা করে দিয়েছেন। এবার ঘোষণা হবে, ঘোষণা নির্ভর করছে সরকারের উপর, মুখ্যমন্ত্রীর উপর। অর্থাৎ ডক্টর আব্দুল সালাম আবার যেটা বললেন যে খুশি খুশি থাকার আবেদন জানাচ্ছি, পুজোর আগেই হয়তো ভাতা বৃদ্ধি হবে বা ভাতা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এই যে 3টি দিক, এই 3টি দিকের মধ্যে আপনারা কোনটাতে বিশ্বাসী অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং কোনটা সত্য, কোনটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।